जो आती है उजाला नूर का लेकर रसूल अल्लाह जो आती है अल्लाहुम्मा सल्ली अला। ভলিউম বেশি ডাউন করে দিলেন, ভলিউম বেশি ডাউন হয়ে গেছে, একটু তুলতে হবে, বাড়াতে হবে। হ্যাঁ, সবাই পড়ছেন তো নাকি আমার উপর ছেড়ে দিলেন? মাশাআল্লাহ। আল্লাহ আমাদের দরুদে তফা রাসূলুল্লাহর রওজা আকদাসে পৌঁছে দিক। সকলে বলুন আমিন। কিভাবে পৌঁছাবেন? আল্লাহর একদল ভ্রমণকারী সাইয়াহিন ফেরেশতা যারা পথে ঘাটে শহরে নগরে ঘুরে বেড়ায়, আর যেখানে রাসূলুল্লাহর প্রতি দরুদ ও সালাম হয়, তাদের দরুদ, তাদের সালাম, তাদের নাম, তাদের আব্বার নাম নিয়ে রাসূলুল্লাহর দরবারে পৌঁছে দেয়। হাত্তা রুদ্দা ইলাইহিমুস সালাম, আমার রাসূল তাদের সালামের জবাবটা মদিনার রওজায় শুয়ে শুয়ে দিয়ে থাকে। বলুন সুবহানাল্লাহ। খুশি হলেন তো নাকি? এই জন্য বললাম যে আমরা এই দরুদ সালাম পড়ি মানে নবীকে সালাম দেওয়া, দরুদ পড়ে। আসসালামু আলাইকুম হুজুর, আমাকে এই যে দেখে বললেন বাবাজি আসসালামু আলাইকুম। বাবাজি মানে আবার দূরে সব লাইভ দেখছে বলে বলে দিই ওই মর্মে জয় বাবা, বাবাজি না, এটা মাথায় রাখতে হবে। ওইসব বাবা না। আমি ভাতিজা হই বলে অনেকে বাবাজি বলেন, আব্বাজি বলেন অনেকে, ওই মর্মে বাবাটা আমি না। তারপরে অনেকে ভাইজান বলেন, তাই তো নাকি? যে যেমন সম্বোধন করেন। যাক, তাই যে দেখা হলো আসসালামু আলাইকুম ভাইজান, আমরা এখানে কি করলাম? রসুলের উপর দরুদ পড়লাম, রসুলকে সালাম দেবো। হর হামেশা হর হালে প্রতিটি মোমেনের জবান পাক তারা রসুল্লাহকে দরুদ ও সালাম দিতে থাকে, আর আমরা দিয়েই থাকি। আর এর ফাজাইল, এর মর্তবা সম্পর্কে বলতে গেলে অনেক দূরে এগোবে, বুঝলেন তো? যাই হোক, ভাবছিলাম কি বিষয় নিয়ে আলোচনা করব। এই জলসা কিসের জলসা গো? হ্যাঁ, নবী দিবসের। সত্যি বাচ্চাও বলছে নবী দিবসের। মাশাআল্লাহ, আমরা নবী দিবসের জলসা করেছি। মাশাআল্লাহ, দূর দূরান্ত থেকে অনেকে এসেছেন। কেনই বা করব না? দুনিয়ার রান্নার সুনাম করেন, বাবুর্চি খুশি হবে, বাড়ির সুনাম করুন, রাজমিস্ত্রি খুশি হবে, ফার্নিচারের সুনাম করুন, ছুতোর মিস্ত্রি খুশি হবে, কাপড়ের সুনাম করুন, উস্তাগার খুশি হবে, দর্জি খুশি হবে, আরির কাজ হয়েছে, কামের সুনাম করুন, উস্তাগার খুশি হবে, স্ত্রীর সুনাম করুন, স্বামী খুশি হবে, সন্তানের সুনাম করুন, পিতা খুশি হবে, রাসূলুল্লাহর সুনাম করুন, আল্লাহ খুশি হবে। বলুন সুবহানাল্লাহ। তাই আমরা রাসূলের একটু গুণগান করতে বসেছি। কেন? আমার আল্লাহ কোরআন পাকের মধ্যে বলছেন, ওয়ারাফা'না লাকা যিকরাক, এ হাবিব, পৃথিবীর বুকে আমি আল্লাহ আপনার আলোচনাটাকে শ্রেষ্ঠত্বের জায়গায় দিয়েছি, শ্রেষ্ঠত্ব দান করেছি। দ্যাটস ওয়াই আমরা রাসূলের আলোচনা করে থাকি। और जिक्र हबीब है ये, जिक्र हबीब कम नहीं है असले हबीब से, क्योंकि जहां जिक्र हबीब होते हैं वहां खुद खुदा भी होते हैं। वहां बैठने वालों अपनों तो क्या कोई गैर भी खाली हाथ नहीं जाते। बोलो सुभान अल्लाह। এখানে শুধু নিজেদের নয়, কোন পরেরাও এখান থেকে খালি হাতে যায় না, কিছু না কিছু নিয়ে যাবে। বুঝতে পেরেছেন? এখন বাদাকিদিগির লহর চলছে, উম্মতকে রাসূলের সঙ্গে বেগানা করার সূক্ষ্ম চক্রান্ত চলছে। এর মধ্যে পা দিলে চলবে না, এর মধ্যে আমাদের কোনোভাবেই পা দেওয়া চলবে না। নামাজ কালাম আল্লাহ আমাদের সকলকে পড়ার তৌফিক দিয়েছেন। আজও যারা পড়েননি তাদেরকে আল্লাহ দিক তাড়াতাড়ি, কাল থেকে স্টার্ট করে দেব। বাকি আপনার এই নামাজ, রোজা, হজ, যাকাত আপনাকে নাজাত দিয়ে দেবে, এটা ভাববেন না। কারণ আমি এক্ষুনি মুন্সিরহাটে আলোচনা করে আসলাম যে ঈমান কি জিনিস, হাদিসে জিবরিল সামনে রেখে, মা হুয়াল ঈমান। আল্লাহ রাসূলকে জিবরাইল আলাইহিস সালাম তিনটে প্রশ্ন করেছিলেন, যেটাকে হাদিসে জিবরিল বলা হয়। মা হুয়াল ইসলাম, হোয়াট ইজ ইসলাম? মা হুয়াল ঈমান, হোয়াট ইজ বিলিফ সিস্টেম? and also what is the ihsan?
তোমার কারনামায়ে জিন্দেগি যেটা। আল্লাহ রাসূল তিনটেরই খুব সূক্ষ্ম উত্তর দিয়েছিলেন। আল ইহসানু আন তা'বুদুল্লাহা কাআন্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাকা। ইহসান হচ্ছে তুমি দরওয়াজা খটখটাতে থাকো, তুমি গোলামের মতো প্রতিদিন 5 বার দাঁড়াও তার দরজায়। জোফিল লাইল, রাতের অন্ধকারে দাঁড়াও, সে হলো মালিক, মর্জি আয়ে দরওয়াজা খোলে, মর্জি আয়ে না খোলে। তুমি গোলাম, তোমার কাজ দাঁড়ানো, তুমি দাঁড়াও। কসম খোদা কি, আল্লাহর কসম, একবার যদি দৌড় খুলে দেয় তো জিন্দগি আবাদ হয়ে যাবে। বলুন না সুবহানাল্লাহ। ভাইজান কথা বুঝতে পারছেন? গোলামি করে যেতে হবে আমাদের। মা ওয়াল ঈমান, হুজুর হোয়াট ইজ ঈমান? আমার রাসূল বলছেন আল্লাহকে এক বলে মানো, আল্লাহকে মানো, রসুলকে মানো, মালায়েকাকে মানো, কিতাবকে মানো, কিয়ামতকে মানো, তকদিরের ভালো মানো, মন্দ মানো, আপনার কিয়ামত মানো, তকদিরের ভালো মানো, মন্দ মানো, এবং মৃত্যুর পরে আরো একটা জিন্দেগি আছে সেটাকেও মানো। আমার রাসূল বললেন ঈমান একে বলে। এর ব্যাখ্যা করতে গিয়ে কুল মুহাদ্দিসিনরা তার হাদিসের মধ্যে এর ব্যাখ্যা লিখছেন যে রসুলকে মানলেই কি ইমানদার হওয়া যায়? ভাইজান কথা বুঝতে পারছেন? রসুলকে মানলেই কি ইমানদার হওয়া যায়? আপনি বলেন মুসলমানদের রসুলের নাম মুহাম্মাদুর রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, ইনি আমার ধর্মের প্রফেট। এখন আপনাকে যদি জিজ্ঞাসা করি আপনার পাঞ্জাবিদের নাম, পাঞ্জাবিদের প্রফেট কে, আপনি কি বলবেন? গুরু নানক। আপনাকে যদি বলি আজকে এই যে 25 ক্রিসমাস ডে, ম্যারি ক্রিসমাস বলে এটাকে, এখন যদি জিজ্ঞেস করি খ্রিস্টানদের প্রফেট কে, প্রত্যেকে কি বলবেন? যিশু। আমি যদি বলি বৌদ্ধদের প্রফেট কে, আপনি কি বলবেন? গৌতম বুদ্ধ। আমি যদি বলি হিন্দুদের প্রফেট কে, আপনারা বলবেন মর্যাদা পুরুষোত্তম, মানে শ্রীরাম। এখন আপনি একটা হিন্দু ভাইকে, খ্রিস্টান ভাইকে, বৌদ্ধকে, পাঞ্জাবিকে আপনি জিজ্ঞাসা করুন মুসলমানদের নবীর নাম কি, কি বলবে? মানে তো তারা, ও নিজের নবী বলে নাই মানুক, মুসলমানদের নবী যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা মানে তো ও তো মেনে নিয়েছে, তাহলে ও ঈমানদার। রাসূলকে কে মানে না? সবাই মানে। মুতাজিলা রাসূলকে রাসূল বলে মানে, জাহমিয়া রাসূলকে রাসূল বলে মানে, জাবারিয়া রাসূলকে রাসূল বলে মানে, মুজাসসামা রাসূলকে রাসূল বলে মানে, খারিজি রাসূলকে রাসূল বলে মানে, শিয়া রাসূলকে রাসূল বলে মানে, আহলে তাশাইয়ুর রাসূলকে রাসূল বলে মানে, ইসনা আশারিয়া রাসূলকে রাসূল বলে মানে। বুঝতে পারছেন না? ওয়াহাবি রাসূলকে রাসূল বলে মানে, নামদারি ওয়াহাবি। নামদারি আহলে হাদিস রাসূলকে আখিরি নবী রাসূল বলে মানে। কথাটা আমার বুঝতে পারছেন? সবাই তো রসুলকে রসুল বলে মানছে। এর ব্যাখ্যা করতে যে মোল্লা আলী কারি রাহমাহুল্লাহ থেকে আরম্ভ করে, হযরত ইবনে হাজার আসকালানী থেকে আরম্ভ করে, ইমাম নববী থেকে আরম্ভ করে, ইমাম হাইসামি থেকে আরম্ভ করে যত আইম্মা আছে, যত মুহাদ্দিসিন আছে, তারা এর ব্যাখ্যা করতে গিয়ে একমত হয়েছে একটা জায়গায়, কি আল ঈমান বিল ইতিকাদ। ঈমান রাসূলকে রাসূল বলে মানার নাম নয়, ঈমান রাসূলকে রাসূল বলে মানার পদ্ধতিটা সঠিক হলে দেন ইউ আর মুমিন, তখন তুমি মুমিন। রাসূলকে রাসূল বলে মানার পদ্ধতি যদি সঠিক না হয় তুমি কখনো মুমিন হতে পারো না। আল ঈমান বিল ইতিকাদ, ঈমান তো লুকিয়ে আছে তোমার আকীদার মধ্যে, ইতিকাদের মধ্যে, কায়দার মধ্যে, নবীকে নবী বলে মানার যে সিস্টেম পদ্ধতির মধ্যে লুকিয়ে আছে, তুমি মুমিন কিনা। শুনুন, বিরক্ত লাগছে না তো কাউকে? এখন তো অনেক রং ঢং সিস্টেম এসেছে, এটার নাম কি বলেন তো? হ্যাঁ, এটা যে ম্যাজিক দেখাচ্ছেন, এটার নাম আপনার কাছে মোবাইল, কারোর কাছে পীর সাহেব, কারোর কাছে হুজুর, কারোর কাছে সিনেমা, কারোর কাছে নিউজ, কারোর কাছে এন্টারটেনমেন্ট, কারোর কাছে কথা বলার যন্ত্র, কারোর কাছে পীর সাহেব, আপনার কি বলে ইমাম। হুজুর মোবাইল ইমাম হতে পারে? বুঝতে পারেন না কেন বলছি? বুঝা গেছে না? যায়নি? মোবাইল ইমাম হবে কি করে? হ্যাঁ, হয়ে বসে আছে মোবাইল ইমাম। কিছু হলে কত নম্বর হাদিসে আছে সহিহ বুখারীর, বলুন ব্যাটারির চার্জ শেষ, আই যা, কি হলো ভাই? বলছি চার্জটা শেষ হয়ে গেল। আমি তোর হুজুর মরে গেল? হুজুরের চার্জ শেষ?
গোঁজ, পেছনে গোঁজ, হুজুরের পেছনে গোঁজ, মানে ওই চার্জার তারটা গোঁজ, ফের হুজুরের মানে পেছনে গুঁজে দিল, কিছুক্ষণ পর হুজুরের চার্জ উঠে গেল। এইবার বলেন হুজুর, চার্জ দিয়া হুজুর নিয়ে ঘুরলে হবে না তো? আমার কথা ভুল বুঝবেন না, একটু শুনিয়ে দিই। কেটে ছেটে আমরা চার্জ দিয়া হুজুর নিয়ে ঘুরি না। আপনার সঙ্গে সম্পর্ক এই মুহূর্তে বেহরাবে, তার সঙ্গে সম্পর্ক পীর আল্লামা নুরউদ্দিনের, তার সঙ্গে সম্পর্ক মুফতি আজম মির্জা হুজুরের, তার সঙ্গে সম্পর্ক মুজাদ্দিদ জামান দাদা হুজুরের। আমি আমার শেজরা বলছি। তার সঙ্গে সম্পর্ক হযরত শাহ সফি ফতেহ আলী ওয়াইসি, তার সঙ্গে সম্পর্ক নূর মোহাম্মদ নিজামপুরি, তার সঙ্গে সম্পর্ক সৈয়দ আহমদ বেল্লুবি। এখান থেকে কাট ছাঁট করে মুখতাসার করে বলছি, একদিকে চলে যান হযরত মাসুম রব্বানি থেকে হযরত মুজাদ্দিদ আল ফিসানি, আর একদিকে চলে যান ইব্রাহিম আদম বানুরি থেকে বাহাউদ্দিন নকশবন্দি হয়ে হযরত খাজা বাকি বিল্লাহ হয়ে সোজা চলে যান। আপনি পাবেন আব্দুল হক মুহাদ্দিস দেলবি, শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেলবি, এইভাবে তবকা বা মুসলসল হযরত নাসিরউদ্দিন চিরাগ দিল্লি, তার সঙ্গে সম্পর্ক নিজামউদ্দিন আউলিয়া সমসাময়িক খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি, এনার সঙ্গে সম্পর্ক হযরত মঈনুদ্দিন চিশতি, তার সঙ্গে সম্পর্ক হযরত উসমান হারুনি, তবকা বা মুসলসল। চারটে তরিকা আমরা মেনে চলি। অনেকে বলে যে সব খিচড়ি করে দিলেন না, এখানে নকশবন্দিয়া তরিকার কয়েকটা ইমামের নামও বললাম, চিশতিয়া তরিকার বললাম, এখন আমি মুজাদ্দিদিয়া তরিকারও বললাম, এখন আমি বলতে চলেছি কাদরিয়া তরিকার সম্পর্ক যে টেকছে হযরত আব্দুর রহমানের সঙ্গে, তার সম্পর্ক বড় পীর গাউসুল আজম আব্দুল কাদের আল জিলানীর সঙ্গে, তার সঙ্গে সম্পর্ক তার আব্বা হযরত মুসা জঙ্গির সঙ্গে, তার সঙ্গে সম্পর্ক ইমাম রাজির সঙ্গে, তার সঙ্গে সম্পর্ক ইমাম জুনায়েদের সঙ্গে, তার সঙ্গে সম্পর্ক ইমাম মুসা কাযিমের সঙ্গে, তার সঙ্গে সম্পর্ক ইমাম জাফর সাদিকের সঙ্গে, জাফর সাদিকের সম্পর্ক হযরত ইমাম বাকেরের সাথে, ইমাম বাকেরের সম্পর্ক তার আব্বা ইমাম যায়নুল আবেদিনের সঙ্গে, যায়নুল আবেদিনের সম্পর্ক তার আব্বা ইমাম হুসাইনের সাথে, ইমাম হুসাইনের সম্পর্ক তার আব্বা হযরত আলীর সঙ্গে, আলীর নিসবত উসমান গনির সাথে, উসমান গনির নিসবত ওমর ফারুকের সাথে, ওমর ফারুকের নিসবত হযরত আবু বকর সিদ্দিক। এই চারজনের নিসবত হলো আমার রাসূলের সাথে, আর রাসূলের নিসবত হলো আমার আল্লাহর সাথে। বক্তব্যটা বুঝতে পেরেছেন? এটাকে বাংলায় বলে শিকল। চারটে তরিকার কিছু কিছু বললাম, অনেক লম্বা তো। এটা ইংরেজিতে বলে চেন, উর্দুতে বলে জঞ্জির, আর আরবিতে বলে সিলসিলায়ে ফুরফুরা শরীফ। এইটাকেই বলে। তাহলে নবীর সিলসিলা কোনটে? আক্কেলের দুশ্মন ওইদিকে আল্লাহ রাসূল হয়ে আল্লাহ, আর এইদিকে মুজাদ্দিদে জামানকে পাচ্ছেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। এখন আমরা ঠিক এইভাবে শিখেছি। এদের পিছনে কারো চার্জ লাগাতে হয়? এদের পিছনে চার্জ লাগাতে হয়? হুজুর কেন এদেরকে আপনি কিভাবে এদেরকে ধরলেন? আরে আল্লাহ কোরআন পাকের মধ্যে বলেছেন, তাই তো ধরেছি। আর এদেরকে না ধরলে আমি তো গুমরাহ হয়ে যাব। ভাইজান কি বলছেন? ইয়েস, পীর তো আপনাকে ধরতেই হবে। পীর না ধরা তো আপনার জন্য ওয়াজিব। কথাটা আমার বুঝতে পারছেন তো? ভাইজান ওয়াজিব কেন? এই জন্য ওয়াজিব, এই ওয়াজিবটা পালন করেছিলেন হোসেন আহমদ মাদানিকে ধরেছিলেন আসাদ মাদানি সাহেব। আসাদ মাদানি সাহেবকে পীর ধরেছিলেন মৌলানা তাহির সাহেব রাহমাহুল্লাহ। এই দিক দিয়ে যদি ধরেন গৌসুল আজম পীর ধরেছিলেন আবু সালেহ মুসা জঙ্গিকে। হযরত আব্দুর রহমান সাহেব পীর ধরেছিলেন গৌসুল আজমকে। হযরত খাজা মঈনুদ্দিন চিশতি পীর ধরেছিলেন উসমান হারুনিকে। হযরত নিজামউদ্দিন আউলিয়া কুতুবউদ্দিন বখতিয়ার কাকি পীর ধরেছিলেন হযরত গরিবে নওয়াজকে। হযরত নিজামউদ্দিন আউলিয়াকে পীর ধরেছিলেন নাসিরউদ্দিন চিরাগ দেহলি। কথা বুঝতে পারছেন কি পাচ্ছেন না? এনারা তো বোকা ছিলেন না, না? ভাই যে আমার বক্তব্য আপনারা বুঝতে পারছেন? এই জন্য ওয়াজিব বলছেন না, এনারা কোরআনের উপর আমল করেছিলেন। ভাইজান কোরআন কি বলছে? বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ কোরআন পাকে কি বলছে দেখুন, মাইয়াহদিহিল্লাহু ফাহুয়াল মুহতাদ, মাইয়াহদিহিল্লাহু ফাহুয়াল মুহতাদ ওয়া মান ইউদ্লিল ফালান তাজিদ লাহু ওয়ালিয়াম মুরশিদা। সুবহানাল্লাহ বলেন। যা, এখন যারা পীর বিরোধী কথা বলবে, এ তো জোঁকের মুখে নুন পড়ে যাবে।
ঘটনা পরে শোনাবো, আজকে একটু নীতিগত আলোচনা হোক। কি ঘটনা অনেক শুনেছেন, মাশাআল্লাহ শুনবেন, কিতাবি আলোচনা। আল্লাহ বলছেন মাই ইয়াহদিল্লাহু ফাহুয়াল মুহতাদ, আল্লাহ যাদেরকে হেদায়েত দেওয়ার ইচ্ছা প্রকাশ করেন ফাহুয়াল মুহতাদ, ওরা হেদায়েত প্রাপ্ত। আমায় ইউদিলিল, আর আল্লাহ যাদেরকে গুমরাহ করব মনে করেন, পথ ভ্রষ্ট করব মনে করেন, ফালান তাজিদা, এখানে ফালা তাজিদা মানে পাবে না, ফালাম তাজিদা পাবে না, ফালান তাজিদা কখনো পাবে না। কথাটা বুঝতে পারছেন? এখানে দুটো তাকিদ দিয়ে আছে, লাম তাকিদ বানুনে তাকিদ, মানে দুবার করে না বলা হয়েছে ফালান তাজিদা। আল্লাহ বলছে সে হরগিজ খুঁজে পাবে না, কারণ আমি যাকে গুমরাহ করব মনে করি, ফালান তাজিদা সরাসরি কোট অ্যান্ড কোট এর অর্থ হচ্ছে সে খুঁজে পাবে না ওয়ালিয়াম মুর্শিদা, ওলি এবং মুর্শিদ। তাহলে আল্লাহ যাকে হেদায়েত দেওয়ার ইচ্ছা প্রকাশ করবেন সে ওলিও পাবে, মুর্শিদও পাবে। আর যাকে গুমরাহ করব মনে করে সে যতই নামাজ পড়ুক, রোজা রাখুক, হজ করুক, কপালে কালো দাগ ফেলে দিক, সে কখনো ওলি বা মুর্শিদ খুঁজে পাবে না। আর আল্লাহ যাদের হেদায়েত দেবেন মনে করেন, আল্লাহ তাদের কপালে মুর্শিদ রাখবেন। বলেন না সুবহানাল্লাহ? বুঝা গেছে? তাই আমরা মুর্শিদের কাছে যাই, বায়াত হই। বায়াত হওয়া হয়ে কোথায় পাবেন? বুখারী শরীফ খুলুন, কিতাবুল ঈমান, বুখারী কিতাবুল ঈমান, হাদিস নাম্বার 17। আর যেটা নাম্বার চেঞ্জ করে গোলাবার জন্য খুব বুদ্ধিমান মানুষেরা তৌহিদ প্রকাশনীর ওটাকে নাম্বার চেঞ্জ করে 18 করে দিয়েছে, কিংবা এমনি কিতাবে আপনার 18 আছে, ওটাকে 17 করে দিয়েছে। এক নাম্বার আগে কি পরে করে দিয়েছে, কেন বলুন তো? এগুলো আপনারা ধরতে পারবেন না। যখন মোবাইলে কেউ কারোর সাথে তর্ক করবে তখন বলবে বুখারী শরীফ কিতাবুল ঈমানের মধ্যে বেরাব ভাইজান বলে গেছে 17 নম্বর হাদিসের মধ্যে এই যে আপনার বায়াত হওয়ার কথা লেখা আছে। সঙ্গে সঙ্গে তৌহিদ প্রকাশনী খুলে দেখবে কই 17 নম্বর হাদিসে এই কথা তো লেখা নেই। ইয়ো হতভম্ব, যেন হুজুর বুকা বানিয়ে গেছে। কিন্তু ওদের যে কিতাবটা খুলে তোমায় দেখাচ্ছে মোবাইলে, ওটার 18 নম্বরে লেখা আছে, 17 নম্বরে হবে না, হাদিসের নাম্বার চেঞ্জ করে দিয়েছে। ওয়াজ বুঝতে পাচ্ছেন? এসব জালিয়াতি চলছে, এবং ওর মধ্যে আরো জালিয়াতি। দরবারে যাবেন, দেখিয়ে দেবো। হযরত উবাদা বিন সামিত কে ছিলেন? কানা শহীদ বদরা, বদরের যুদ্ধের একজন শহীদ ছিলেন। আর কে ছিলেন? যে বর্ণনা করছে রাবি, কত মজবুত দেখুন। তিনি হচ্ছে ওয়াহুয়া আহাদুন নুকাবায়ে লাইলাতুল আকাবা। উনি ছিলেন আকাবার রাত্রির, ওই যে উকাবার রাত্রে ওই এর সুরঙ্গের ভিতরে আল্লাহ রাসূল যে চুপি চুপি ইসলামকে প্রচার করতেন, ওই লাইলাতুল আকাবার একজন নাকিবদের মধ্যে একজন নাকিব, মানে আল্লাহর রাসূলের স্পট করা, বেছে নেওয়া একজন প্রতিনিধি ছিলেন তিনি। হাদিসটা মজবুত হবে মনে হচ্ছে তো নাকি? যেমন নাকি ঈসা নবীর জামানায় হাওয়ারিন ছিল, মুসা আলাইহিস সালামের জামানায় 75 জন প্রতিনিধি ছিল ধর্ম প্রচারের জন্য, আল্লাহ রাসূলের জামানায় 70 জনের অধিক ইসলাম ধর্ম প্রচারের জন্য নবী আপনার প্রতিনিধি ঠিক করেছিলেন। ওয়া আহাদুন নুকাবায়ে, উনি ছিলেন তার মধ্যে একজন নাকিব। সুবহানাল্লাহ বলেন। এবারে উনি কি বলছে শুনুন। আল্লাহ রাসূলকে আমি বলতে শুনেছি, ওই সময় আল্লাহ রাসূলের আশপাশে এক দল সাহাবা ছিলেন, মানে তারাও শুনেছেন। তাহলে একদল সাহাবা শুনলে হাদিসটা জয়ীফ হয়, দুর্বল হয় না সহিহ হয়? জোরে বলুন, জোরে বলুন। এইখানেও দেখবেন, কথা বলতে হবে আপনাদের, কারণ আমি ঘটনা শোনাচ্ছি না, এটা ক্লাসের মতো নিন, যুবকদের বলছি। ওইখানে দেখবেন তৌহিদ প্রকাশনীর কিতাবটা খুলে বলল, কই মেহরাব ভাইজান বললেন একদল সাহাবার সামনে বলেছে, কিন্তু এখানে তো লেখা আছে আল্লাহ রাসূল একজন সাহাবার উপস্থিতিতে বলেছে। এরকম মানেও চেঞ্জ করে দিয়েছে। তাহলে ওর আরবি মানেটা কি আছে? মাদ্রাসার হুজুর যারা আছে জিজ্ঞাসা করুন, ইবারতটা ঠিক এইভাবে আছে। أن رسول الله صلى الله تعالى عليه وسلم قال وحوله عصابة من أصحابه। এইটার অর্থ হচ্ছে ওয়াহাউলুহু, ওনার ইরদ-গিরদ ইসাবাতুন, একটা গরো বা দল ছিল। কিসের দল? মিন আসহাবিহি, সাহাবা এক বচন, আসহাব হলো বহু বচন। বুঝে যাচ্ছে? বলছে একটা সাহাবাদের দল ছিল,
আরবিতে একদল সাহাবা লেখা আছে, ওর মানেটা বাংলায় একজনের উপস্থিতি করেছে। কেন? যাতে হাদিসটাকে জয়ীফ বলতে পারে, জোফের ফতোয়া আনতে পারে। ওটা একজনের সামনে বলেছে, ওটা দুর্বল। কিন্তু আরবিতে এই কথা লেখা নেই। ভাইজান আমার ওয়াজ বুঝতে পারছেন না? টপিক চেঞ্জ করব। হ্যাঁ, আপনারা সব পীর ভক্ত মানুষ তো, ওলিয়া উলিয়া ভক্ত তো, তো শুধু খালি ধরকাচি ধরে আছি করলে হবে? এগুলো একটু শুনতে হবে না যে কেন করি? বুঝতে পারছেন তো নাকি? ধরকাচি ধরে আছি আপনি কি? তাহলে বাংলা মানেটা পরিবর্তন করে দিয়েছে কেন? যাতে ওর উপর জোফের ফতোয়া আনতে পারে আজ নয় 10 বছর পরে। হাদিসটা শুনুন, 6টা জিনিসের মর্মে আল্লাহ রাসূল কি বললেন? ওয়াহাউলুহু ইসাবাতুম মিন আসহাবিহি, আল্লাহ রাসূলের আশপাশে একদল সাহাবা ছিলেন। আল্লাহ রাসূল বললেন তোমরা আমার হাতে বায়াত হও, বায়উনি। ঠিক ভাষাটা কি বলছে? বায়উনি আলা আন লা তুশরিকু বিল্লাহি শাইয়্যান ওয়া লা তাসরাকু ওয়া লা তাজনু ওয়া লা তাকতুলু আওলাদাকুম ওয়া লা তাতু বিবুহতানিন তাফতারুনাহু বাইনা আইদিকুম ওয়া আরজুলাকুম ওয়া লা তাসাউ ফি মারুফিন ইলা আখিরিল হাদিস আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। কটা? 6টা। আল্লাহ রাসূল বলছে তোমরা বায়উনি, আমার হাতে বায়াত হও। তো প্রথম বায়াত মেহরাব হুজুরের আব্বা করেছেন, আল্লাহ রাসূল করেছে। জোরে বলুন। একবার করেননি? সুলে হুদাইবিয়ার সময় আল্লাহ রাসূল সেই গাছের নিচে বায়াত করেছে। হাফেজে কোরআন এখানে আছে, জিজ্ঞাসা করুন। ওয়ালাকাদ রিদওয়ানুল্লাহি আলাল মুমিনিনা ইজ ইবায়ুনি তাহতা শাজার। আল্লাহ রাসূল গাছের নিচে বসে তিনি বায়াতে রিজওয়ান করেছিলেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহর কোরআন থেকে বায়াতের দলিল দেখুন। তো বায়াত 3 প্রকার হয়, একটা হচ্ছে বায়াতুল ঈমান, একটা হচ্ছে বায়াতে রিদওয়ান, আর একটা হচ্ছে বায়াতুল খুলুস। বায়াতুল ঈমান, যারা ঈমানের কলমা পড়বে রাসূলের কাছে, ওটাকে বায়াতুল ঈমান বলা হয়। বায়াতে রিদওয়ান কোনটা? যাতে সুলে হুদাইবিয়া ফাতহ মক্কার পূর্বে কেউ যাতে না নবীকে ছেড়ে পালিয়ে যায়। মুসা আলাইহিস সালামের জামানায় এমন করেছিল, আর আল্লাহর রাসূলের জামানাতেও এইরকম মুনাফিকের অভাব ছিল না। ভাইজান সাহাবারা মুনাফিক ছিল কি ওয়াজ করছেন? আরে বাবা, আব্দুল্লাহ ইবনে উবাইয়ের মতো মানুষ ছিল কি ছিল না? দেখুন, মানতে হবে, ইতিহাসের সত্যতা আপনাকে মেনে নিতে হবে। তা আল্লাহ রাসূল কি বললেন? আমার কাছে তোমরা এই গাছের নিচে বসে বাস বায়াতে রিদওয়ান হলো। আর 3 নাম্বার বায়াত, বায়াতের 3টে প্রকার। আপনার কাছে বায়াত হচ্ছে হুজুর বায়াত করে দিচ্ছে, আপনি বায়াত হয়ে যাচ্ছেন, হুজুরের কাস্টমার হয়ে কোনো লাভ নেই, প্রকৃত মুরিদ হন। কথাটা বুঝতে পারেন না? বললে বল ভাইজান এইসব কথা কেন বলছেন? ঠিক কথাই বলছি। হুজুরের কাস্টমার হয়ে কোনো লাভ নেই। হুজুরের কাছে যদি বায়াত হন, ছাত্রর জায়গা দিন আর হুজুরকে শায়েখের জায়গায় রাখুন। কথাটা ঠিক বলছি না ভুল বলছি? হক পীরের আওলাদ, তাই হক কথা বলছি। ফুরফুরা সিলসিলার মানুষ, তাই বলছি। আমরা কোনো বেদাতি নয়, আমরা কোনো ওই আপনার ফুল চাদর, ওই যে হাজাত মিন্নাত পার্টি নয়। পীর সাহেবের গলায় ফুলের মালা দিয়ে পায়ে সেজদা করা পার্টি নয়। পীর সাহেব বায়াত করে দিল আর আপনি পীরের কাস্টমার হয়ে গেলেন। আমাদের সে পীর মুরিদি সিস্টেম নয়। তিন নাম্বার হচ্ছে সূরা মুমতাহিনা নাজিলের পর, কোরআন পাকের সূরা মুমতাহিনা নাজিলের পর, এটা কখন নাজিল হয়েছিল? মাদানী সূরা। এটা হচ্ছে ফাতহ মক্কার পরে নাজিল হয়েছিল। আল্লাহ রাসূল যখন সাকিফায়ে বনি সাঈদা, একটা বড় ছাদের নিচে বসে সাহাবাদের নিয়ে আলোচনা করতেন। সাকিফায়ে বনি সাঈদায় যখন সাহাবায়ে কেরামরা সব বসেছে, আল্লাহ রাসূল বলছেন এখন তো ফাতহ মক্কা হয়ে গেছে, এই পরিস্থিতি শান্ত হয়ে গেছে, আসো আসো তোমরা আমার কাছে বায়াত হও, আলা আল্লাহ তুশরিকু বিল্লাহি শাইয়্যান, আল্লাহর সাথে কারো শরীক করব না, ওয়ালা তাজনু, আমরা জিনা করব না, ওয়ালা তাসরাকু, চুরি করব না, ওয়ালা তাকতুলু আওলাদাকুম, তোমরা তোমাদের সন্তানদেরকে হত্যা করবে না। ফিমেল ফিটিসাইড আজকাল বেড়ে গেছে, মায়ের পেটেই বাচ্চা নষ্ট করে দিচ্ছে। 5 নম্বরে বলেন ওয়ালা তাতু বিবুহতানিন তাফতারুনাহু বাইনা আইদিকুম ওয়া আরজুলাকুম, মানুষের সামনে এক কথা পিছনে এক কথা বলবো না। ওয়ালা তাসাউ ফি মারুফিন, কেউ যদি ভালো কোনো কর্ম, কথাবার্তা বা কাজ করে, আমার রাসূল বলছে তোমরা ওয়াদা করো ওই ভালো কাজের পিছনে আমরা কোনোদিন কাটি লাগাবো না। 6টা মর্মে আমার কাছে বায়াত হও। তো প্রথম বায়াত কে করেছিলেন? আমার রাসূল। বলেন না সুবহানাল্লাহ।
দ্যাটস ওয়াই আমাদের পিরানে তরিকাতরা বায়াত করে। আজকের পর থেকে কোনো মুখ পোড়া এসে যদি বলে বায়াত করা কোরআন হাদিসে আছে, একদম কোরআন খুলে দেখিয়ে দেবেন বায়াতে রিদওয়ান, হাদিস খুলে দেখে দিবেন কিতাবুল ঈমান। ভাইজান অত কি আর মনে থাকবে? মনে থাকতে হবে না, মাথায় ঢুকে গেল তো। আমি অন ক্যামেরা অন মাইক্রোফোন বলছি তো নাকি? এটা নিয়ে তো সব কিতাব খুলে এবার দেখবে। এবার দেখলে আল্লাহ যদি হেদায়েতের নূর তাদের দিলে দেয় তো হেদায়েত হবে, আর যদি না দেয় তো ওই যে কি বলে, যে জায়গায় যাইছেন কে তাইছেন সুক্তি মে বাইগান, কিছু করার নেই আমার। আমার রাসূল বায়াত করেছিলেন, এটাই বলতে চাচ্ছি আমি। যেটা আমরা বায়াত করি, বড় বড় পিরানে তরিকাতরা দুনিয়ার বিভিন্ন প্রান্ত থেকে তারা তাদের মুরিদদেরকে অঙ্গীকার, বায়াত হওয়া মানে কি? বায়াত হওয়া মানে অঙ্গীকারবদ্ধ হওয়া, যে আপনার পাগড়ি ধরে আপনার হাত ধরে আমি অঙ্গীকারবদ্ধ হলাম। পজিটিভ এনার্জি তার মধ্যে গেইন করা, আর তাকে একটা জায়গায় কনসেন্ট্রেট করা, যে আমি দিনের পথে চলবো, শিখ করবো না, কপাল ঠুকবো না, মাজারে যে করবো না, আপনার হাজাত মিন্নাত করবো না, সেজদা সুজুদ করবো না, ফুল চাদর করবো না। এখন সব নতুন নতুন সিস্টেম এসছে, মসজিদে ঘুমাবো না, এই করবো না, আছে অনেক কিছু আছে না, মসজিদকে গেস্ট হাউস করবো না, এই করবো না। ভাইজান এই সময় আজগবি কথা বলছেন, তিরমিজি খুলুন, আমার রাসূল বলে দিয়েছেন কিয়ামত কখন আসবে। দেখেন নবী কি বলছেন, অনেক লম্বা হাদিস, 15টা বলেছেন, তো এর মধ্যে 9 নম্বরে কি পেলাম, ওয়াজাহারাতিল আসওয়াতু ফিল মাসাজিদ। তারপর বলছেন ওয়াসাদাল কাবিলাতে ফাসকুম, আর ওদিকে বলে লাভ নেই। 9 নম্বরে আমার রাসূল কি বলছেন, দেখবে কিয়ামত কবে হবে, মসজিদের মধ্যে নামাজ ব্যতীত হই হট্টগোল চেঁচামেচি দুনিয়াবি কথাবার্তা যখন বেড়ে যাবে। এখন তো রান্নাও হচ্ছে, আন্ডার প্যান্টও সুপর দেওয়া হচ্ছে, মসজিদের সিঁড়িতে বসে বিড়িও টানছে, ফের না বিড়ি না থাকলে আবার আমাদের জিজ্ঞেস করছে আপকে পাস সিগারেট হ্যায় ক্যা। আমাদের মানে কি, তোমাদের না, আমাকে জিজ্ঞেস করছে। আজ আমার বাপ কবে খেয়েছিল ভুলে গেছি, আমি আর খাই না, কি বলবো, হাসি পাই না। আজ আমার বাপ কবে খেয়েছিল তাই আমার মাথায় নেই, তা আমি কোত্থেকে খাবো। ওয়াজ করতে গেছে মৌলানা সাহেব, আমার আগে ওয়াজ করে নেমেছে, নামার পরে আমি নেমেছি, আমার যে কোনো এক চাচাজি উঠেছেন, সে হুজুরের বীরভূমের দিকে বাড়ি, পুক করে বিড়ি টানছে, फिर हम बार को सिगरेट गो, फिर बार করে আমাকে বলছে आप लोग का सिलसिला का शजरा क्या है, এলো বলে এরকম করে এরকম খুলে হাতে দিয়েছে। আমি তো একটা দিয়েই দেবো না, কি রে বাবা, মিথ্যার আশ্রয় আমি নিইনি, হাকিকাত বলছি। এটা বাঁকুড়া জেলায় কোন জায়গা তাও বলে দিচ্ছি, নতুন গ্রামের এখানে কোন একটা পাড়ায় কমিটির লোক কালো করেছিল, চাপ দাড়ি ছিল, উঁচু দালানে থাকতে দিয়েছিল, এতদূর মনে আছে। ভিকুড্ডি নাহলে নতুন গ্রাম, দুটোর একটা জায়গায় হবে। ঘটনা ঘটেছে আমার সাথে, বলতে দোষ কি। আরে এখানকার লোক তো বিদেশে প্রচুর থাকে, কত হুজুরি ইমাম সাহেব বিড়ি টানে নিজের চোখে দেখেছে, কথা বুঝতে পারছেন না। কোথাকার পীর সাহেব ভগবতীপুরে এনেছিল, মাশাআল্লাহ কি সুন্দর, চেন্নাইয়ের দিক থেকে এনেছিল, কি সুন্দর ওয়াজ নসিহত করলো, সব করলো, নামার পরে গাড়িতে বসিয়ে দিকে এরকম সিগারেট ধরিয়ে দিল। লা, কোথায়? ভগবতীপুরে। মনে মনে হয় আল্লাহ আমাদের কত সুন্দর রেখেছেন, কত সুন্দর আমাদেরকে রেখেছেন, এক কাপ চা পর্যন্ত এখনো খাওয়াইনি, কত সুন্দর আছি বলেন। এটা ওয়াজ নয়, কমিটির ছেলেদের বললাম। মনে করছে এটাও ওয়াজ। কি জুলুম বলো তো। সার কথা এবারে আসুন,
কেন আমাদের দরকার একটা আপনাদের উসুলি কায়দা বলে দিই, মুকদ্দমাতুল ওয়াজিবে ওয়াজিবাতুন, প্রিপারেশন অফ দ্য ওয়াজিবাত দ্যাট ইজ অলসো ওয়াজিব। মুকদ্দমাতুল ওয়াজিবে ওয়াজিবাতুন, একটা ওয়াজিবকে পালন করার জন্য তার প্রিপারেশন নেওয়াটাও হলো ওয়াজিব। যেমন একটা সাধারণভাবে বলি, উজু যে আমরা করছি, জেনারেলি যে আমরা উজু করছি, এই উজু করা কিন্তু কোনোভাবেই ওয়াজিব নয়, ফরজ নয়। উজু করা হচ্ছে সুন্নাত, উজু করা সুন্নাত। কিন্তু নফল নামাজ পড়া ওয়াজিব নয়, ফরজ নয়, ওটা নফল। আপনি যখন নফল নামাজ পড়তে যাবেন সেক্ষেত্রে আপনার কিন্তু উজু করা সুন্নাত, কিন্তু যদি নফল নামাজও পড়েন আপনার জন্য উজু করাটা ফরজ হয়ে যাচ্ছে। কেন হলো? উজু করা তো ফরজ কোনো জায়গায় লেখা নেই। যেহেতু আপনি নফল নামাজ পড়বেন, ওর মধ্যে অনেক ওয়াজিব ফরজ আছে। নামাজটা নফল হলো, ওর মধ্যে রুকু আছে, সুজুদ আছে, কিয়াম আছে, বুঝতে পারছেন না? দ্যাটস ওয়াই আপনার জন্য উজু করাটা, পবিত্র হওয়াটা আপনার জন্য ফরজ হয়ে যাচ্ছে। এইবারে আসুন, আল্লাহ কোরআন পাকের মধ্যে লিখছেন কাদ আফলাহা মান যাক্কাহা, কাদ ফরজ আইন মান যাক্কা, এটা হলো ফরজ আইন। যেমন 5 ওয়াক্ত নামাজ, 1 মাস রোজা, হজ, যাকাত, এগুলো যেমন ফরজ আইন, তেমন বলছে কাদ আফলাহা মান যাক্কাহা, they will succeed who analyze himself, that is analyzation of soul। আমার আল্লাহ বলছেন কিনা ওই ব্যক্তিটাই কামিয়াব হয়েছে, ফালাহ পেয়ে গেছে, ওই ব্যক্তিটা কৃতকার্য অর্জন করেছে। মান যাক্কাহা, যে মানুষটা তাজকিয়ায়ে নফস করতে পেরেছে। হোয়াট ইজ তাজকিয়ায়ে নফস? এটা কি? এই তাজকিয়ায়ে নফস করা হচ্ছে আপনার জন্য ফরজ, শুধু ফরজ নয়, ফরজ আইন। যেমন নাকি 5 ওয়াক্ত নামাজ পড়া। ওগো নামাজ আগে নয়, নামাজিকে আগে ভালো হতে হবে। নামাজ আগে হতে পারে না, নামাজিকে মুসলমান হতে হবে। ভালো মুসলমান ছাড়া ভালো নামাজি হতে পারে না, ভালো মানুষ ছাড়া ভালো মুসলমান হতে পারে না, আর ভালো মুসলমান ছাড়া ভালো নামাজি হতে পারে না। এটা মানেন কি মানেন না? এটা কি কথা হলো? ঠিকই তো বললাম। ভালো, প্রতিটি কালেমা পড়নেওয়ালা এখানে যারা আছেন প্রত্যেক মুসলমান কিন্তু মোমেন, কিন্তু সব মোমেন মুসলমান নয়। এটা কি বললাম? হ্যাঁ, এই যে বসে আছি আমরা মোমেন, প্রতিটি মুসলমান হলো মোমেন, কিন্তু সব মোমেন মুসলমান হতে পারে না। ভাইজান এটা কি আল্লাহর কোরআন বলছে? হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু আনহু যখন পেচ্ছাব দিয়ে রক্ত নির্গত হতে আরম্ভ হয়েছিল, একটা খ্রিস্টান মহিলা ডাক্তারের কাছে নিয়ে যাওয়া হয়েছিল। তখন সেই মহিলা ডাক্তারটা ওই পেচ্ছাবটা দেখার পরে বলেছিলেন এটা মহান সাধক ব্যক্তির পেচ্ছাব। ইনি কে? মানে কেন? বলছে এনার পেচ্ছাব দিয়ে আমি দেখছি অ্যালবুমিন বার হচ্ছে, পুজ রক্ত বার হচ্ছে, এমনকি কিছু কিছু ছেঁড়া অংশ বার হচ্ছে শরীরের। না জানি এটা কিডনির নয় তো? জিজ্ঞাসা করা হলো হযরত সালমান ফারসি কি, হুজুর এমন বললো কেন উনি? হযরত সালমান ফারসি কাঁদছেন, সব থেকে বেশি বয়স পেয়েছিলেন ইনি। আর ইনার ঈমান আনার গল্প আমার নবী বারবার শুনতেন। হযরত সালমান ফারসি ঝরঝর করে কাঁদতে কাঁদতে বলে, হুজুর আজ কিছুদিন ধরে আমি একটু আল্লাহর কোরআন পড়ছিলাম। কোরআনের মধ্যে যখনই আমার চোখের মধ্যে ওই আয়াতটা এসেছে আমি পড়ে চমকে উঠেছি। বলছে কি? বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আমার আল্লাহ বলছেন কিনা ততক্ষণ তুমি মরো না, ততক্ষণ তোমার শেষ নিঃশ্বাস তুমি যেতে দিও না, যতক্ষণ তুমি না মুসলমান হতে পেরেছো। তাই আমি সালমান ফারসি রাসূলের সাহাবা, আমার চিন্তা হয় আমি মওতের আগে মুসলমান হতে পারবো কিনা। বুঝা গেছে তো নাকি? তাহলে মুসলমান হওয়া কত কঠিন দেখছেন। কিন্তু মোমেন, আল্লাহকে বিয়ে মেনেছি, বিশ্বাস এনেছি, রাসূলকে মেনেছি, কিতাব মালায়েকা মেনেছি, মোমেন। কিন্তু আমি মুসলমান হতে পারবো কি? মোমেন আর মুসলমানের মধ্যে অনেক তফাৎ। যে মুসলমান হবে সে বোনের ফরায়েজের মাল বাদ দেবে না। ফরায়েজ অনুযায়ী বোনের যে হক আছে, যদি কেউ মুসলমান হয় ফরায়েজ অনুযায়ী সে বোনের হক কখনো নষ্ট করবে না। যদি সে মুসলমান হয়, একটু দরুদ শরীফ পড়তে থাকেন, সে কোনো রকম হক হুকুকের জায়গায় ফাঁকি দেবে না।
ভাই আমার বক্তব্য আপনারা বুঝতে পারছেন তো নাকি? তাহলে ভালো মুসলমান ছাড়া ভালো নামাজি হতে পারে না, আর ভালো মানুষ ছাড়া ভালো মুসলমান হতে পারে না। যে মুসলমান হয়েছে নামাজও পড়েছে, সব হক হুকুক আদায় করেছে। যে মুসলমান হয়েছে সে ফরায়েজ অনুযায়ী চার বোনের ভাগ নষ্ট করে নিজের বিল্ডিং খাড়া করবে না। ফরায়েজ বোঝেন তো নাকি? বোনেদের হক আছে তো না? আব্বা ওদের বিয়েতে যা খরচা করেছে, কেন তোমার আব্বা তো ওসিয়ত করে যায়নি যে ওর বিয়েতে খরচা করেছি আর আমি মরে গেলে আমার সম্পত্তির আর অংশ তো ওকে দিবি না, বলে গেছে কি? তাহলে ওদের পাওনা আছে। তা এখন আপনি যদি ঠিক মতো আদায় না দিয়ে নামাজ পড়েন, আপনি ভালো মুসলমান হতে পেরেছেন? আমি হতে পেরেছি? পারিনি। পরিষ্কার হিসাব। তাই বলছে কাদ আফলাহা মান যাক্কাহা, ওই মানুষটাই তো কৃতকার্য অর্জন করেছে যে তাজকিয়ায়ে নফস করেছে। তাজকিয়ায়ে নফস, দ্যাট ইজ অ্যানালাইজেশন অফ সোল। কি করছি, আমার কি চলচলন ভুল হচ্ছে, কি করছি না, আমার কি করা উচিত, কি করা উচিত নয়, বুঝতে পারছেন? এই যতক্ষণ পর্যন্ত অ্যানালাইজেশন, সেলফ অ্যানালাইজেশন তার মাথার মধ্যে না আসবে, নিজেকে নিয়ে যতক্ষণ না বিশ্লেষণ করতে পারবে, জাজ করবে, নিজের কাছে যতক্ষণ না পরিষ্কার হতে পারবে, ততক্ষণ পর্যন্ত প্রকৃত মুসলমান হতে পারবে না। আর এই তাজকিয়ায়ে নফস করা হচ্ছে ফরজে আইন। এখন আসুন, নফল নামাজের জন্য উযু করাটা সুন্নত, নফল নামাজের জন্য যদি ফরজ হয়ে যায়, এই তাজকিয়ায়ে নফস করার জন্য কারোর কাছে যেয়ে শিখতে হবে। এটা একটা ইলম। ওই ইলম শিক্ষার জন্য কারো কাছে যাওয়াটা তাই আপনার জন্য ওয়াজিব হচ্ছে। এবার আপনি তাকে হযরত বলেন, শায়েখ বলেন, উস্তাদ বলেন, বস বলেন, টিচার বলেন, আপনার যেটা ইচ্ছা আপনি ডাকেন। ফার্সি ভাষায় আমরা তাদেরকে পীর বলে ডাকি। বলেন না সুবহানাল্লাহ। একটা কারোর কাছে যেতে হবে, যাওয়াটা ওয়াজিব, যেহেতু আপনার তাজকিয়ায়ে নফস করা ফরজ আইন। হযরত হানজালা রাদিয়াল্লাহু আনহু, আল্লাহ হযরত আবু বকর সিদ্দিক কে বলছে, আবু বকর কাদ নাফাকা হানজালা, আমি হানজালা মুনাফিক হয়ে গেছি। কেন এমন করে বলছো? বলছে আমার এই হাল তৈরি হচ্ছে, রসুলের সামনে আমি যা যা অনুভব করি, অনুভূত হয়, রসুলের কাছ থেকে দূরে এসে গেলে আর হয় না। সিদ্দিক একবার তখন বুঝিয়েছিলেন, আলোর নিচের পরিবেশ আলাদা, আর আলো যেখানে থাকে না সেখানকার পরিবেশ আলাদা। হানজালা তুমি মোটেই মুনাফিক হওনি। বলুন না সুবহানাল্লাহ। সুন্দর করে এই যে অ্যানালাইজেশন, আল্লাহ রসুলের কাছে নিজেদেরকে অ্যানালাইজ করতো, সাহাবায়ে কেরামদের কাছে অ্যানালাইজ করতো যে আমার রাগ বেশি, আমি কি করব? আমার নিজের নফসকে কন্ট্রোল করতে পারছি না, আমি কি করব? একটা মানুষ দুটো জিনিসের সমন্বয়, একটা দেহ, দ্বিতীয়টা হচ্ছে রূহ। একটা জিসম, দ্বিতীয়টা রূহ। জিসমের রোগ হয়েছে, আপনি ডাক্তারের কাছে যান, ডাক্তার বাবু আমার জ্বর, মাথা ব্যথা, চোখ কনকনানি, বুক ধরধরানি, আমার পায়ে ব্যথা, ওষুধ দিন। ডাক্তার ওষুধ দিল। সামনে সপ্তাহে যে বললেন, ডাক্তার সাহেব সব ভালো হয়ে গেছে, খালি চোখ টাটানিটা বন্ধ হয়নি আর বুকের কনকনানিটা বন্ধ হয়নি। কি ওষুধ দিলেন? বলছে তোমার চোখ কখন টাটায়, সকাল বিকাল রাত্রি কোন সময়? বলছে ওটা জানি না। পাশের বাড়ির ছেলেটা যখন ইনফিল্ডটা নিয়ে বার হয়, রয়্যাল এনফিল্ড বুলেট নিয়ে বার হয়, ওর আওয়াজ শুনলেই বুকটা আমার ধরপড় করে কলজেটা ফেটে যায়। আর ওর দুতলা বিল্ডিংটা দেখলে আমার চোখটা টাটিয়ে কনকন করতে আরম্ভ করে দেয়। ওটার নাম হলো হিংসা। এখন কোন কোম্পানির ওষুধ খেলে ডাক্তার ওষুধ দিল এই হিংসা কমবে, আমায় বুঝিয়ে দেন। নাকি এর জন্য রুহের ট্রিটমেন্ট দরকার? ওর জন্য আপনাকে একটা আল্লাহওয়ালার কাছে যাবে, আপনাকে বলে দেবে সারাদিনে 10 বার সূরা ইখলাস পড়, 100 বার আল্লাহর কাছে পানাহ মাং শয়তানি ওয়াসওয়াসা থেকে। তুই সূরা ইখলাস, সূরা নাস পড়তে থাক, শয়তানি ওয়াসওয়াসা থেকে দূরে থাক। তোর মনের মধ্যে এত কিছু হচ্ছে, তুই আল্লাহর কাছে বরকতের দোয়া চাইতে থাক, আল্লাহর কাছে তুই রিজিকের দোয়া চাইতে থাক। তো আপনাকে অনেক কিছু আমল শিখিয়ে দেবে। আস্তে আস্তে আপনার অন্তরটা আল্লাহর তাকওয়ার জন্য নির্বাচন করে নেবে। বলুন না সুবহানাল্লাহ। হয়েছে তাই তারা মরে গেছে দুনিয়া থেকে, মরার পরেও জিন্দা। পাশেই শুয়ে আছে সুফি আব্দুল মোমেন। ভাই যে আমার বক্তব্য বোঝা যাচ্ছে? বিরক্ত লাগছে না তো? তাহলে এটা যারা বুকার মতো কথা বলে, কেউ যদি বলে কারোর জন্য যদি হয় বিনবাজ, কেউ যদি বলে শায়েখ উসাইমিন, কেউ যদি বলে আহলে হাদিসদের বড় বড় শায়েখ, ওই শায়েখটাকে হিন্দি ভাষায় বলা হয় গুরুজি, ওই শায়েখকে বাংলায় বলে গুরুদেব।
ওই শায়েখকে ইংরেজিতে বলে টিচার, ওই শায়েখকে ফার্সিতে বলে পীর, বলেন না সুবহানাল্লাহ। আর কোরআনের ভাষায় বলে ওলি বা মুর্শিদ, উলুল আমর, যেটা বলতে পারেন। এর তো ভাষা আছে। শুধু পীর কথাটা শুনলেই জ্বলে ওঠেন কেন? হ্যাঁ, পীর কথাটা অ্যালার্জি কেন? আপনি শায়েখ বলছেন, আপনার জন্য শায়েখ উসাইমিন হলে আমার জন্য মুজাদ্দেদে জামান দাদা হুজুর কেন নয়? আপনার জন্য শেখ জাকির নায়েক যদি হয়, আমার জন্য শেখ নুরুদ্দিন কেন নয়? ভাইজান আমার কথা বুঝতে পারছেন না? তো তুমি যাকে শেখ বলছো, আমি তাকে পীর বলছি। তুমিও তো শিক্ষার জন্য একজনকে ধরেছো। ভাইজি বোঝা যাচ্ছে তো নাকি? ফালতু কথা বললে হবে? তোমার জন্য কেউ বা কেটা, আমার জন্যও আছে না। পীর কি আর কোরআনে আছে? এ তো আপনারা 100 বার শুনেছেন এই প্রশ্ন। পীর কথা কোরআনে আছে, হাদিসে আছে? নেই। আমি বলছি নেই, মেনে নিলাম। কারণ কি করে থাকবে? ভারতবর্ষের মধ্যে 250 বছর রাজত্ব করেছে টিপু সুলতানরা, হায়দার আলীরা। তারপরে মোগলরা এসছে 500 বছর রাজত্ব করেছে। এই হায়দার আলী, টিপু সুলতান সব এরা এসেছিল তুরস্কের দিক থেকে, ইস্তাম্বুলের দিক থেকে। মোগলরা এসেছিল তুরস্কের দিক থেকে। এদের ভাষা ছিল ফার্সি। কথা বুঝতে পারছেন না? এমনকি এরা যখন চলে গেল, ব্রিটিশ রাজত্ব এলো ভারতবর্ষে, যখন ব্রিটিশ শাসন চালু হলো, এই ব্রিটিশরা 200 বছর ছিল। এই 200 বছরের মধ্যে 150 বছর ভারতবর্ষের ব্রিটিশদেরও ফার্স্ট ল্যাঙ্গুয়েজ ফার্সি ছিল। ভাইজান আমার কথা বুঝতে পারছেন তো নাকি? তো কি বলবেন? তো ফার্সি প্রচলন ছিল, তাই তখন স্যার বলতো না, উস্তাদ বলতো না, পীর বলতো। আপনি বলুন, পীর কথা কোরআনে নেই, মানবো কেন? এটা যদি আপনার যুক্তি হয়, নামাজ কথাও কোরআনে নেই, পড়বেন কেন? রোজা কথাও কোরআনে নেই, রাখবেন কেন? দুই কাঁধে কি আছে? জোরে বলুন। ফেরেশতা। ঈমান এনেছেন তো? কলমাটা পড়ুন, আমানতু বিল্লাহি ওয়া। ফেরেশতা বলেছেন ওয়া মালাইকাতিহি, মানে ওয়া মালাইকাতিহি। ও ফেরেশতা মানে নেই। আসল ফেরেশতাটা হচ্ছে ফার্সি ভাষা, এর আরবি ভার্সনটা হচ্ছে মালাইকা। অতএব ফেরেশতা কাঁধে আছে বলতে যখন অ্যালার্জি নয়, নামাজ কথা যখন বলতে অ্যালার্জি লাগে না, রোজা কথা বলতে অ্যালার্জি লাগে না, শুধু অ্যালার্জি পীরে কেন? এর উত্তরটা দেবেন একটু। তার মানে বোঝা যাচ্ছে, হাল তেরা চাল হ্যায়, মতলব তেরা মাল হ্যায়। কদিন আগে আমার একটা ওই গাড়ির ছবি ইউটিউবাররা দিয়েছিল, ঠিক আছে? 70 লাখ টাকার গাড়ি চলে মেহরাব হুজুর ঘুরছে, জলসায় এলেন, এরকম দিয়েছিল না? কত কমেন্টস! কেউ কেউ কমেন্টস করছে, ও তো কম লিখেছো, গাড়িটার তো দাম আরো বেশি। কেউ কেউ বলছে আল্লাহর কাছে জবাব দিতে হবে। আমি তো বলি, আমি যাকাত তো কাজা করি না, আমি তো কাজা করি। আমি কাজা মানে আদায় করা। যাকাত দিতে তো আমি ভুল করি না। আমি তো আমার সব কুল বজায় রেখে যদি আমি একটা দামি ফোন কিনি, তো আমার অসুবিধা কোথায়? তাহলে তুমি আমার গাড়িটা দেখে যদি বিচার করো, তাহলে আব্দুর রহমান সুদাইসি সাহেব তো ক্যাডিল্যাক চড়ছে, ওটার বিচার কে করবে? শেখ মুহতাসিম বিল্লাহ, কি সুন্দর নাম, কিন্তু এতেকাদের দিক দিয়ে গন্ডগোল। এখন আরব দুনিয়ায় বড় নাম কিনেছে, পরে আরব থেকেই পার করে দিয়েছে। উনি তো কালো রঙের লম্বা জিএমসি গাড়ি চড়তেন, যেগুলো আমাদের ভারতবর্ষে 3 কোটি 4 কোটি টাকা দাম। এখানে কি ফতোয়া হবে? তার হিসাবটা কি করে দেবে? নাকি এটা হিসাব চা বাহানা, ভেতরের রাগ বার করার একটা ওসিলা বার করেছেন? ভেতরে বার্নিং হচ্ছে, জ্বালা করছে। আপনারা বলেন, আপনারা আমার ঘরের পাশের মানুষ, আপনাদের দৌড়, আপনার দায় বিপদে আপনারা কোন পীরের আওলাদকে পাশে পাননি একটু বলুন তো? যখন বন্যা হয়ে গেছিল, একটা নয় একাধিক পীরজাদারা দৌড়ে দৌড়ে আপনাদের দুয়ারে দুয়ারে এসেছিল, কি আসেনি? আপনি বলেন, এই রাস্তার উপরে মোবাইল হসপিটালের কনসেপ্ট আমি লাগিয়েছিলাম কিনা? মোবাইল হসপিটাল রাস্তার উপর যত আপনার আমার সব ভাইয়েরা করেছে। কথা বলছেন, জুনায়েদ করেছে, আব্বাস করেছে, তারপরে আপনার কি বলে আপনার মুশফিকিন করেছে, তারপরে আপনার কফা করেছে, সানাউল্লাহ করেছে, সব ভাইয়েরা আমার করেছে। কত ভাইয়ের নাম বলবো, কি করেনি গো?
আপনারা এখন পর্যন্ত আপনার দাদা পীরের দরবারে কোনো দুঃখ কষ্ট নিয়ে খালি হাতে ফিরেছেন বলতে পারবেন? তাহলে সাধ্যমতো যে যার চেষ্টা করেছে। এখনো প্রত্যেকটা পীরের দরবারে যে দেখেন, আপনার হুজুরদের দরবারে 200-400 করে কম্বল রাখা আছে। এখন শেষের দিকে বাঁচা কম্বল, শীত এলে কম্বল যখন নিজে গায়ে দেবো তার আগে আপনাদের কথা, শুধু আপনাদের নয়, জাতি ধর্ম বর্ণ শ্রেণী গোষ্ঠী সম্প্রদায় নির্বিশেষে আমরা জাতপাতের বিচার করি না, আমরা ঝাঁপিয়ে পড়ি কিনা। জমিয়ত উলামায়ে বাংলা আসামের 79টা শাখায় কম্বল বিতরণ হলো। আমার কেন্দ্র থেকে 100 পিস করে সব জায়গায়, মানে 8900 কম্বল। ভাইজি আমার কথা বুঝতে পারছেন তো নাকি? আপনি বলতে পারবেন মেহরাব ভাই কোনোদিন চাঁদা তোলে? কোনোদিন শুনেছেন? আপনি বলবেন দিয়েছেন বলে শোনাচ্ছেন। আপনাদেরকে শোনাচ্ছি না, শোনাচ্ছি তাদেরকে যাদের 1 পয়সা দিতে গেলে বুকের মধ্যে চচ্চড় করে ওঠে। কিরম করে ওঠে? চচ্চড় না, চচ্চড় করে ওঠে। আমি তাদেরকে শোনাচ্ছি। আরে আপনিও কাজ করুন, মানুষের দুর্নাম বদনাম না, একটা মানুষের দুটো সাইড আছে। আমি মানুষ, আমার ভুল ত্রুটি থাকতে পারে, আমার গুনাহ থাকতে পারে, কিন্তু একটা ভালো দিক তো আছে। আপনি ভুলটাকে নিয়েই টানাটানি করবেন কেন? আমার আল্লাহ কি বারণ করে দেননি যে তুমি মানুষকে নিয়ে এমন কাজ করো না? ক্বালা ইন্না বাদায যান্নি ইসমুন। আমি কিতাবুল ঈমান শোনালাম, আল্লাহ রাসূল বলছেন না, ওয়ালা তাসাউ ফি মারুফিন, ভালো কাজ করলে কেউ যেন বদনাম পিছনে কাটিয়ে দিও না। এবার আসুন মুসলমান, চা খাওয়া হয়ে গেছে, আপনাদেরকে দিয়েছে কেন দাওনি? কাপ নেই এত? না নেই। তাহলে কাপ যার, জোরে বলুন, কাপ যার, মুর্শিদ যার, আল্লাহ বলছেন হেদায়েত তার। বলুন না সব কমপ্লিট তো নাকি? মুর্শিদ যার, হেদায়েত তার। আর যে গুমরা করবে সে মুর্শিদই খুঁজে পাবে না। ঝামেলা শেষ। বাকি রইল এখন মোবাইল হুজুর। আমি যেটা আরম্ভ করেছিলাম, আমাকেও কম সহ্য করতে হয়েছে। মাঝে মধ্যে আমি অসুস্থ হয়ে পড়ি না? এই সন্তোষপুর বলেন, মিদ্যাপাড়া বলেন, মোল্লাপাড়া বলেন, কত পাড়া আছে, এমন কোনো বাড়ি নেই যে বাড়ির মানুষ দুটো হাত তুলে আমার জন্য দোয়া চাইনে বলেন যে আল্লাহ আমার ভাইজানকে সুস্থ করে দিন। আপনাদের দোয়া আল্লাহ কবুল করেছেন। আমি আবার স্টেজে। গত 1.5 বছর আগে ডাক্তার বলল আর কথা হবে না। কি মনে হচ্ছে আগের থেকে সুন্দর। আর আমি কসম খাই না, তবে আমি আপনাদেরকে বলছি, আমি সে আল্লাহকে হাজির নাজির জেনে বলছি। কারণ যে কথার আগে কসম খেয়ে ফেলে সে মিথ্যুক হয়, এটা হাদিস পাক অনুযায়ী, বুঝলেন? আমি আল্লাহকে হাজির নাজির জেনে বলছি, প্রতি বছরে জলসার সিজনে আমার গলা বসে যায়, আর তারপর থেকে এখন পর্যন্ত আমার আর গলাই বসেনি। কারণ আমি বলেছিলাম যে আমার কথা বন্ধ হবে না, আমি আল্লাহ এবং তার রাসূল এবং ওলিদের নিয়ে চিৎকার করি। আর আমার কথা বলার স্টার্ট করেছিলাম, আমার ছোট ভাই মদিনা শরীফ গেছিল, বাড়িতে এটা অন্যরকম। আমাদের জানেন আমার ব্যাপার বিশেষ করে যেটা লিক হয়ে যায়, কিন্তু সহজে আমি লিক হতে দিই না। তো আমি রাসূলুল্লাহকে প্রথম সালাম দিয়েছিলাম, ভিডিও কলে ধরেছিল, তারপর থেকে এখানে। এটা আপনি কে কিভাবে নেবে আমি জানি না, এটা আমার আবেগ, এটা আমার ঈমান, এটা আমার বিশ্বাস। আপনি এখানে যদি দখলআন্দাজি করেন তো আপনার সঙ্গে আমার মতের মিল হতে পারে না। আপনি কোন বিশ্বাসী চলেন কি জানি না। এখন সূক্ষ্ম কথার মারপ্যাচে খুব আপনারা হাদিস বুঝনেওয়ালারা এসে বলছে কোরআন হাদিসের মধ্যে যেটা আছে সেটা করব, যেটা নেই করব না, বলে তো নাকি? কত বড় বুকার মতো কথা, লক্ষ্য করুন না। কেন এই কথা বলছো? কেন আল্লাহ রাসূল বলছেন কেন? তোমাদের কাছে আমি দুটো জিনিস রেখে গেলাম। একটা হচ্ছে কিতাবুল্লাহ, আল্লাহর কিতাব মানে কোরআন শরীফ। আর দ্বিতীয়টা আমার রাসূল বললেন ওয়ার সুন্নাতে রাসূলুল্লাহ, আমার রাসূলের সুন্নাহ মানে ওটাকে হাদিস বুঝাই। একটা কোরআন আর একটা, আপনারাও এটা শুনেছেন এতদিন। বাহ, কত সুন্দর করে বলে আরম্ভ করে সুন্দর করে পাবলিককে আপনি বুঝিয়ে দিচ্ছেন। ওয়ালা তামাসসাক, আওয়াজ সুন্দর করে বুঝাচ্ছেন কিতাবুল্লাহ, আল্লাহর কিতাব, সুন্নাত এবং রাসূলের সুন্নাত মানে কোরআন আর হাদিস। নবী হুজ্জাতুল বিদার সময় বললেন
দিন মুকম্মল হয়ে গেছে, তোমাদের কাছে দুটো জিনিস রেখে গেলাম, একটা হলো কোরআন আর একটা আমার হাদিস। শুনেছেন না? আমাকে একটু বুঝিয়ে দিন তো, আল্লাহ রসুল কোথায় বলেছে আমার হাদিস রেখে গেলাম? অন ক্যামেরা বলছি, আল্লাহ রসুল কোথায় বললেন আমার হাদিস রেখে গেলাম? আল্লাহ রসুল বলছেন আমার সুন্নাহ রেখে গেলাম। এখন আমি যদি পাবলিককে বলতে চাই সুন্নাহ মানেই তো হাদিস, ওটা পাবলিককে বোঝানো যাবে। কিন্তু আমি যদি হাদিসের উপর থিসিস করি, আমি যদি হাদিসের উপর পিএইচডি করি, আমি যদি হাদিসের উপর এমএ করি, আল হাদিসের উপরে যদি কথা, আমার বুঝতে পারছেন তো নাকি? তাহলে আমার তো প্রশ্ন আসবে, মাল ফারকু বাইনাল হাদিস ওয়া সুন্নাহ, সুন্নাহ আর হাদিসের মধ্যে তফাৎ কি? এই প্রশ্নটা তো আসবে। তার মানে বোঝা যাচ্ছে সুন্নাত আর হাদিস এক নয়, দুটোর মধ্যে পার্থক্য আছে। ওই পার্থক্য তো আমি তখন লিখতে হবে, নাই তো ফেল করে যাব। আরে বক্তব্য দিতে গিয়ে বলা সোজা, কিন্তু আমি যখন হাদিসের উপর আপনার থিসিস করব, আমার যখন সাবজেক্ট আল হাদিস থাকবে, তখন তো আমার কাছে এই প্রশ্নটা আসবেই আসবে যে সুন্নাহ আর হাদিসের মধ্যে তফাৎ কি। তার মানে এটা বোঝা যাচ্ছে সমস্ত সুন্নাত হলো হাদিস, কিন্তু সব হাদিস সুন্নাহ নয়। দ্যাটস ওয়াই আমার নবী বললেন তোমাদের কাছে হাদিস রেখে যাইনি, আমি সুন্নাহ রেখে যাচ্ছি। বলুন না সুবহানাল্লাহ। এখনো পরিষ্কার হয়নি, আমি একটু খুলে দিই, বিরক্ত লাগছে কাউকে? খুলে দিই। আল্লাহ রসুল, বুখারী খুলুন, আল্লাহ রসুল বলছেন কিনা দিন দুনিয়ার বাদশা বলেন তোমাদের যদি কোনো পাত্রে কুকুরে মুখ দেয়, তোমরা সেটাকে 7 বার ধৌত করবে, ধোবে। আর এই 7 বারের মধ্যে শেষবার তুমি মাটি দিয়ে ধোবে। 7 বারের শেষবারটা কি দিয়ে? মাটি দিয়ে ধোবে। হাদিস। আবার আমার রসুল ওই হাদিসের মধ্যেই লিখছে, পরে অনেক পরে বলছেন যদি তোমাদের কোনো পাত্রের মধ্যে, রিওয়ায়াতের দিক দিয়ে, রাবির দিক দিয়ে সহিহ, মজবুত সহি হাদিস, যায়িফ নয়, দুর্বল নয়, সহি। আবার পরে আল্লাহ রাসূল বলছেন তোমাদের যদি কোনো পাত্রে কুকুরে মুখ দেয়, ওটাকে 3 বার ধোবে, 3 বারের শেষবার মাটি দিয়ে ধোবে। ইও সহি হাদিস। কোনটায় আমল করবেন? মা বোনেরা কি বলে, আচ্ছা ছি ছি ছি, কুকুরে মুখ দিল, তাড়াতাড়ি যা, যে ওই যে 7 বার করে ধো, বলে না? মহা মুশকিল। আবার কেউ বলছে না গো 3 বার ধো না, হয়ে যাবে। বলছে না, অন্য কেউ মুখ দিলে 3 বার হতো, কুকুর তো 7 বার দিতে হবে। না বোন আমার, আল্লাহ রাসূল ফয়সালা দিয়ে দিয়েছেন 3 বার ধোন, শেষবারটা মাটি দিয়ে ধোন, সাবান দিয়ে। এখন অনেক কিছু সার্ফো, ভীমবার, অনেক কিছু বার হয়েছে, ধোন। আর 3 বারই ধোন ওইভাবে। তাহলে 7 বারেরটা কি হবে? 7 বারেরটা ওটা হাদিস, আর 3 বারেরটা এটা হলো সুন্নাত। বলুন না সুবহানাল্লাহ। তাহলে হাদিস রয়ে গেল, সুন্নাতের উপর আমল হলো। আমলটা সুন্নাতের উপরে হবে, আমলটা হাদিসের উপরে হবে না। হাদিস রয়েই গেল। আরেকটু পরিষ্কার করি, এখনো পরিষ্কার নয়। আপনার মাথায় সব চুল রেখেছেন, আছে তো চুল নাকি? নবীজি জীবনে কবার নাড়া হয়েছেন? একবার। আল্লাহ রাসূল একবার নাড়া হয়েছেন। আর সাহাবায়ে কেরামদের মধ্যে অনেকে নাড়া হতে ভয় পেতেন, আর ইমামদের মধ্যে সহজে নাড়াই হতো না কেউ। যদি বলেন কেন? নেড়া মুনাফিকের লক্ষণ। ভাইজি আপনি এইসব কি কথা বলছেন? আরে ভাই কিতাবের কথা বললাম, মিলিয়ে দেখে নিন। ইমামরা বলতেন যেটা। আর আল্লাহ রাসূল জীবনে একবার মাত্র নেড়া হয়েছেন, ওই শেষ হজের সময় একবার। আপনি নেড়া হন, আপত্তি নেই, নাজায়েজ হারাম করতেও লেখা নেই। তো ইমামদের মধ্যে একটু ভয় পেত নেড়া হতে অনেকে। আল্লাহ রাসূল একবার নাড়া হয়েছে, কারণ মস্ত বড় মুনাফিক তখনকার দিনে যারা ছিল, আল্লাহ রাসূল বুখারীর হাদিসে বলছে 1 শ্রেণীর মানুষ হবে যারা তীর থেকে, ধনুক থেকে যেমন তীর চলে বেরিয়ে যায় আর ফেরে না, তেমন 1 শ্রেণীর মানুষ হবে তোমাদের থেকে বেশি সুন্দর করে কোরআন পড়বে, তাদের কোরআন পড়ার কাছে তোমাদেরটা ভুল মনে হবে। তারা এত সুন্দর করে নামাজ পড়বে, তোমাদের নামাজটা তাদের নামাজের কাছে ভুল মনে হবে। তারা এত সুন্দর করে ধর্ম পালন করবে, তোমাদের ধর্ম পালন করাটা তাদের কাছে মনে হবে ভুল হচ্ছে। তাদের চেহারা খুব সুন্দর,
তবে শোনো, তারা ওই ধনুক থেকে তীর বেরিয়ে যাওয়ার মতো ইসলাম থেকে বেরিয়ে যাবে, তারা আর ফিরতে পারবে না। হুজুর, তারা তাদের চিনব কি করে? আল্লাহ রাসূল বলছি, তারা যখন তালিম দিতে বসবে গোল হয়ে বসবে, তারা তালিম দিতে বসে নিজেদের মুরব্বীদের কথা বেশি বেশি করে বলবে, মানে আগের লোকেদের কথা বলবে। আর হুজুর, ওই যে ওদের মাথাগুলো, ওদের যারা আমির হবে, হেড হবে, ওদের মাথাগুলো ন্যাড়া হবে। ভয়তে আমরা কি করতেন, সহজে ন্যাড়াই হতেন না। বাবারে, আমার দরকার নেই। দাদুজানকে আমি দেখেছি, দাদুজান ওইটা চুলটা আপনার ইয়ে করে, না 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 কাঁচি দিয়ে ছোট করে দাও, ন্যাড়া করুনি। কথা বুঝতে পারছেন? হুজুর কেবল ন্যাড়া হতেন না, ছোট ছোট করে চুল কেটে দিতেন। গোঁপ, আল্লাহ রাসূল বলছেন তোমরা দাড়ি বড় করো, গোঁপকে ছোট করো। এই চেঁচে ফেলো কোনো জায়গায় লেখা নেই। কথাটা বুঝতে পারছেন না? গোঁপ ছোট করো, তোমার যেন ঠোঁট বাইরে থাকে, গোঁপের পানি তোমার যেন ভেতরে না যায়। তুমি আরেকটু ছোট করো, বা একদম জিরো দিয়ে ছোট করো, কিন্তু কেটে ফেলো এই কথা কোথাও লেখা নেই। চেঁচে ফেলো, ওটাকে হালাক করে দাও, কোনো জায়গায় লেখা নেই। ভাইজি, আমার কথা বিরক্ত লাগছে? বিরক্ত হলে হবে না। এই যে আপনারা মাথায় চুল রেখেছেন, আমার রাসূলের মাথায় চুল ছিল, এটা হলো হাদিস। কিন্তু কোন আলেম আমাকে একবার কিতাব খুলে দেখাতে পারবে না আল্লাহ রাসূল জিন্দেগিতে কখনো আপনাদের মতো করে ছোট চুল রাখেননি। আল্লাহ রাসূল সারা জীবন তিনি বড় চুল রেখেছিলেন। বলুন সুবহানাল্লাহ। চুলের বেগদার ছিল লিম্মা, কানের লতির একটু উপর পর্যন্ত বা লতি পর্যন্ত, জম্মা আরেকটু নিচে পর্যন্ত, উফরা কাঁধ বা কাঁধ থেকে একটু ছাড়িয়ে নিচে নেমে যেত। আহা, বলেন না সুবহানাল্লাহ। ফাতহ মক্কার সময় আল্লাহ রাসূল নিজের মাথার আপনার চুলগুলো খেজুরের কাঁটা দিয়ে সুন্দর করে বেঁধে নিয়েছিলেন। জুনায়েদ আমাকে বলছে, ভাইজান ওটা তো বাহাদুর, সব দুশমনরা ভয় করবে তার জন্য। আমি বলছি ঠিক বলেছো, কিন্তু আল্লাহ রাসূলের একদিনে তো আর চুল বড় হয়ে যায়নি। জি ভাইজান, কথাটা আমার বুঝতে পারছেন কি পারছেন না? আমাদের ভাই ভাই আলোচনা হয়তো। আল্লাহ রাসূল খেজুরের কাঁটা দিয়ে পিছনে চুল বেঁধে দিতেন, এইরকম সুন্দর নূরানি চেহারা, পিছনে বড় চুল, ঘোড়ার পিঠে চড়ে রাসূল আমার যাচ্ছেন। একবার দিল থেকে দেখুন কি সুন্দর লাগছে। বলুন না মারহাবা ইয়া রাসূলুল্লাহ, বলুন মারহাবা ইয়া রাসূলুল্লাহ। আমার দাদা হুজুর বললেন যে বাবা, তোমাদের চুলটা মেয়েদের মতো যেন না হয়ে যায়, তাই উফরার মিকদার আমরা ঠিক করতে পারবো না। তাই আমার মুজাদ্দিদে জামান বলল, স্কন্দের হাড্ডি যে আছে কাঁধ পর্যন্ত গেলে ওখান থেকে তোমরা ছেঁটে ফেলবে, তোমাদের উফরা আদায় হয়ে যাবে। এখন যেমন আমার একটু নেমে গেছে, বুঝতে পেরেছেন? এটাকে উফরার মিকদারের মধ্যে আছে, কিন্তু মুজাদ্দিদে জামানের কথা অনুযায়ী আমাকে আরেকটু ছোট করে নিতে হবে। ভাই, আমার কথা বুঝতে পারছেন তো? দেখেন না, বড় বড় আলিম ওলামা তারা এরকম কাঁধ পর্যন্ত চুল রেখে দিয়েছে, কেন? আমার রাসূল রেখেছেন। আমি মুজাদ্দিদকে মানি, তার জন্য আমার এই যে রিডের হাড্ডি যে আছে কাঁধের এই যে শেষ, এর এক দেখুন আমার নেমে গেছে, এখন আমাকে ওই পর্যন্ত দিয়ে রাখতে হবে, স্কন্দ পর্যন্ত। ভাইজান আমার বুঝতে পারছেন তো? ছোট চুল রাখতেন, এটা হলো হাদিস। আর আমার নবী বড় চুল রাখতেন, এটা হলো সুন্নাত। বলুন না সুবহানাল্লাহ। হাদিস আর সুন্নতের পার্থক্য বুঝতে পারছেন? আরো আসুন, ও বাবা, বুখারী থেকে আসুন। আন্না নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম আতা সুবাতাত কওমিন ফাবালা কাইমান। আমার রাসূল একটা গোত্রের মধ্যে আসলেন, আসার পরে আল্লাহ রাসূল দাঁড়িয়ে দাঁড়িয়ে ইস্তিনজা পেচ্ছাব করেছিলেন। সহিহ বুখারী, বুখারীর রিওয়ায়াত। আতা সুবাতাত কওমিন ফাবালা কাইমান। আমার নবী একটা গোত্রের মধ্যে আসলেন, এসে আমার নবী দাঁড়িয়ে পেচ্ছাব করেছে, পেশাব করলেন দাঁড়িয়ে। এখন এক কথাই আপনারা বুঝে যাবেন, এটা হাদিস না এটা সুন্নাত। আপনারা বলেন, যদি সুন্নাত হতো আমাদের দাঁড়িয়ে পেচ্ছাব করা সুন্নাত হয়ে যেত, তাহলে এটা সুন্নাত নয়, এটা হাদিস। তাই বলেছিলাম হাদিস আর সুন্নাত দুটো এক নয়। অতএব এটা নিয়ে আবার নিউ ইয়র্ক থেকে সো-কল্ড সালাফিস্ট এইসব এই আপনার এই আহলে খবিস টবিস সব বার হয়েছে, এদের এক শায়েখ ফতোয়া দিয়ে দিল, বহু জায়গায় যে তোমরা দেখবে বসার ইনফ্রাস্ট্রাকচার নেই, সেক্ষেত্রে তোমরা যদি দাঁড়িয়ে পেচ্ছাব করো সুন্নতের সওয়াব পাবে। বলুন নাউজুবিল্লাহ। এই যে নিজে হাদিস পড়ে আমল করেছে, তাই নবী করেছে সুন্নত বানিয়ে দিয়েছে না।
আল্লাহ রাসূল যে বলছেন তোমরা যখন পেশাব করতে যাবে, ইস্তেঞ্জায় যাবে, ওই সময় তুমি ইস্তেঞ্জার পথে বাঁ পা বাড়াবে। তুমি বাইতুল খোলার মুখে যে দাঁড়িয়ে আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবসি ওয়াল খাবাইস পড়ো, তারপর বাঁ পাটা বাড়াও, তারপর তুমি বাথরুমের মধ্যে ঢুকে তোমার কাজটা করে নাও, করার পরে তুমি ইস্তেঞ্জা করো। ইস্তেঞ্জা করার মানে কুলুক করা। শুনে নিন একটা ফতোয়া, আমি ফতোয়া দিই না, আরো এখনো 4 মাস ফতোয়া দিতে আমার বাকি আছে, কারণ এখনো মুক্তি হয়নি। তো আমি যেটা পড়েছি শোনাচ্ছি। যদি কোনো ইমাম হয়, ইমাম যদি ইমামতি করে, তাকে কিন্তু রেগুলার কুলুক করতে হবে, তা না হলে তার পেছনে নামাজ পড়া হচ্ছে মাকরুহ। বুঝতে পারছেন না? যদি ইমাম হয়, সাধারণ মানুষ পানি ব্যবহারটার অত গুরুত্ব দেওয়া হয়নি যতটা কুলুকের গুরুত্ব দেওয়া হয়েছে। এই কুলুক করাকে ইস্তেঞ্জা করা বলা হয়। আমার রাসূল দাঁড়িয়ে ইস্তেঞ্জা করেছিলেন, পেশাব করেছিলেন, ওটা ছিল হালাতে মাজুরি। এমন একটা অবস্থায় প্রেসার এসে গেছিল, আমার রাসূলকে খুব জোরে চাপ এসেছিল। আমার নবী যে জায়গাটা ইস্তেঞ্জা করতে গেলেন ওখানে বসলে আল্লাহ রাসূলের কাপড় নাপাক হয়ে যাওয়ার সম্ভাবনা ছিল। সেক্ষেত্রে হালাতে ইস্তিরারি, হালাতে মাজুরির মধ্যে আমার রাসূল কোনো উপায় না পেয়ে ওই সময়তে তিনি একমাত্র দাঁড়িয়ে পেচ্ছাব করেছিলেন। ওটা সব ক্ষেত্রে সবার জন্য প্রযোজ্য নয়। আল্লাহ রাসূল যেটা করেছেন ওটা আপনারও কোনো সময়ের পরিপ্রেক্ষিতে আপনি করতে পারেন, ইচ্ছাকৃত করা হলো না জায়েজ। হাঁটুতে বার, বসতে পারছেন না, বসে নামাজি পড়তে, নামাজের রুকু সেজদাই পাচ্ছেন না, কি করবেন? এই হাত বসা হয়ে কোন জায়গায় গেলেন, ইংলিশ প্যান লাগানো আছে, হাত বসা হয়ে, কথা বুঝতে পারছেন না? হালাতে মাজুরি, কিছু করার নেই। কোন জায়গায় গেলেন, বসার উপায় নেই। আপনি যে দেশে বাস করছেন, হালাতে মাজুরিতে আপনি ঢুকে গেলেন কোথায়, পিশাবখানা বাদ দিয়ে ওখানে দাঁড়াবার জিনিস লাগানো আছে, আপনি বাথরুমে ঢুকলেন, সেখানেও দেখছেন ইংলিশ টব প্যান, কি করবেন? এবার ওখানে যে বসবেন, বসলে আপনার এগুলো সব নাপাক হয়ে যাবে, কারণ কে ওর মধ্যে দাঁড়িয়ে দিয়েছে তার কোনো ঠিক নেই, ছিটে মিটে সব আছে। বুঝতে পারছেন কি পাচ্ছেন? তখন আমাদেরকে কাপড়ও বাঁচাতে হচ্ছে। ভাইজান আমার কথা বোঝা যাচ্ছে তো নাকি? শরীয়ত, ইসলাম তো চাপিয়ে দেয়নি কারো ঘাড়ের উপরে। আসুন যেটা বলছিলাম, তাহলে পেচ্ছাব করেছিলেন দাঁড়িয়ে, ওটা হলো হাদিস। আর যে তরিকাটা বললেন ওটাকে বলা হয় সুন্নাহ। আরেকটু বলবো, আমার রাসূল বলছেন তারকুল উযু মিম্মা মাসাতাহুন নার, তোমরা উযু করা অবস্থায় কোনো গরম জিনিসে হাত দিলে তোমাদের উযুটা ভেঙে যাবে। এখন উযু অবস্থায় যদি গরম চা খান, আল্লাহ রাসূল বলছে, বুখারীর হাদিস গো, তারকুল উযু মিম্মা মাসাতাহুন নার, তুমি যদি গরম জিনিস উযু অবস্থায় ছোঁও তোমার উযুটা ভেঙে যাবে। এখন আপনি কি করবেন? চা খেতে পারবেন না, গরম ভাত খেতে পারবেন না, মহা মুশকিল। হাদিসের নিরিখে যদি দেখেন এটা একদম মজবুত সহিহ হাদিস, মুরসাল পর্যায়ের হাদিস বলতে পারেন, মহা মুশকিল। আখিরুল আমরাইন তারকুল উযু মিম্মা মাসাতাহুন নার, আল্লাহ রাসূল যখন শেষ হুকুমটা দিলেন, আবার ওই সহিহ হাদিস, ওটাও সহিহ, ছুঁলে উযু ভেঙে যাবে। আমি একটাও কিন্তু যায়িফ মওযু হাদিস বলছি না, কোনো মওযু নয়, কোনো যায়িফ নয়, সব সহিহ হাদিস বলছি। আল্লাহ রাসূল বলছেন গরম জিনিস ছুঁলে উযু ভেঙে যাবে। পরে আমার নবী শেষ বেলায় বলছেন, বাবারা এখন থেকে গরম জিনিস ছুঁলে আর তোমাদের উযু ভাঙবে না। দুটোই সহিহ হাদিস। একদল কি করবে? গরম জিনিস ছোঁবে না, যেহেতু ওটাও সহিহ। আর একদল কি করবে? গরম জিনিস ছোঁবে, ওটাও সহিহ। এক্ষেত্রে উসুলের মাসলা কি বলছে? এখানে হাদিসের একটা হাদিসকে আমল করতে গেলে 14 রকম জ্ঞান লাগে। এই 14 রকমের এক রকম এখানে অ্যাপ্লাই করুন, সেটাকে বলা হয় নাসিখ মানসুখ। প্রথম যেটা আমার নবী বলেছেন ওটা হাদিস রয়ে গেল, ওটা মানসুখ হয়ে গেল, ওটা রহিত হলো, ওই পর্যন্ত ওর উপরে রোক লাগিয়ে দেওয়া হলো। আর নবী শেষ বেলায় যেটা বললেন ওটা সুন্নাত হিসাবে দুনিয়ায় রয়ে গেল। তাই আমার রাসূল বলছে তোমাদের কাছে হাদিস আর সুন্নাত দুটো জিনিস, আমি তোমাদের কাছে সুন্নাহকে রেখে গেলাম। এবারে সুন্নাহ বললে মাওয়াইজাতুন হাসানা আছে, সুন্নাহ বললে উসওয়ায়ে হাসানা আছে, আমার রাসূলের আরো কত দিক আছে। কথাটা আমার বোঝা যাচ্ছে কি যাচ্ছে না?
12টা বাজতে চলেছে, সময় কোথা দিয়ে গেল কিছু বোঝা যাচ্ছে? আমি কিন্তু একটাও ঘটনা ধরিনি, কারণ সন্তোষপুরের মানুষ আপনারা আপনারা আমাদেরকে অন্ধের মতো ভালোবাসেন। আমাদের যে তরিকাটা কত মজবুত, আপনারা একটা কথা শুনে থাকেন, কি ফুরফুরা সিলসিলা কি সারা পৃথিবীতে আছে? বাবু করছে তাদের হুজুরগুলো, শুনেছেন না? শুনেছেন কি শোনেননি? এখন আমি ঘুরিয়ে তাকে বলবো তাহলে কে আছে? বলছে সহিহ আকীদার মানুষ আছে যারা সহিহ বুখারী মুসলিম নিয়ে চলে। এখন ঘুরিয়ে আমি তাকে জিজ্ঞেস করব, এই সহিহ বুখারী কিতাবটা সারা দুনিয়ার মধ্যে সহিহ বুখারী নামে আছে না অন্য নামে আছে? সহিহ বুখারী এর অরিজিনাল নাম সহিহ বুখারী না অন্য নাম? মজার কথা বলি, হ্যাঁ, আমি দলিজে বসে আছি আর আপনারা যে বাইরে যে যেখানটায় বসেন, বসে আমাকে খবর দিলে আমি তো আবার সময় দিলে আপনারা ভেতরে যান। তো একজন লোক এসেছে, হুট করে এসে একদম ধুম করে ভেতরে ঢুকে গেছে। আসসালামু আলাইকুম মহাশয়। ওয়ালাইকুম আসসালাম। রুগা কাঠ মতো। আপনার কাছে আমার একটা প্রশ্ন ছিল। কি প্রশ্ন ভাই? বলছে এই যে আপনাদের হানাফিদের মেয়েরা, আজ মেয়ে ছেলে ছাড়া অন্য প্রশ্ন নেই, অন্য প্রশ্ন নেই না, আপনাদের হানাফিদের মেয়েরা দেখেছি। হুজুর নিয়ে আসো, ঠিক আছে আমাকে বেরোতে হবে, একটু এমার্জেন্সি আছে, 12টা বাজতে চলেছে। আমার পরের হুজুর কই? যে যখন নামাজে দাঁড়ায়, আপনাদের হানাফিদের মেয়েরা যখন নামাজে দাঁড়ায় তখন ওদের দুটো হাতকে আল্লাহু আকবার বলে স্তনের উপর বাঁধে। তো এটা কত নাম্বার হাদিস আছে সহিহ বুখারীর? তার পা থেকে মাথা পর্যন্ত দেখছি। ভাই আমি একটা কিতাব থেকে বলবো। যে কি কিতাব? যে আল জামিউল মুসনাদুস সাইয়ুল মুক্তাসার মিন উমুরি রাসূল সাল্লাল্লাহু উমুরি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মিন সুনানিহি ওয়া আইয়াবিহি, এই কিতাব থেকে বলি। কেন সহিহ বুখারীতে নেই? যে আক্কেলের দুশমন, সহিহ বুখারীর এটা হলো আসল নাম। তখন বলছে বলছে কি কি? আচ্ছা একটা কথার উত্তর দাও তো, আমাদের হানাফিদের মেয়েরা কোথায় হাত বাঁধে? বলছে এই স্তনের উপর। আমি নজর খারাপ লোক, তো চোখ ওখানে গেল কেন? আগে তার জবাব দে। ওটা আমাদের মা বোনেদের ইজ্জত সতর। কথা বুঝতে পেরেছেন? কেন ওখানে বাঁধে? এখানে ইমামদের মাসলা আছে। কি মাসলা? যে হাত কোথায় বাঁধবে, হাত কোথায় বাঁধবে, কি হাত বাঁধবেই না, এটা নামাজের ওয়াজিব ফরজের মধ্যে কোথাও পড়ে না। তুমি বুকে বাঁধো, পেটে বাঁধো, যেটাই রাখো। আর যদি সহিহ হাদিস অনুযায়ী বাঁধতে চাও, মুসান্নাফে আবি শাইবাতে পরিষ্কার সহিহ হাদিস একটাই পাবে। তুমি ওসব গপ্প কথা বাদ দাও। সহিহ ইবনে খুজাইমা কি বলছে, এই বলছে, ওসব আমাদের ঘাটা হয়ে গেছে। সহিহ হাদিস একটাই পাবে যে তাহতা সুররা, যখন বাঁধবে নাভির নিচে হাত বাঁধো। বলুন না সুবহানাল্লাহ। আমরা নাভির নিচে বাঁধি। মেয়েদের ক্ষেত্রে কি হয়? তাদের সতরকে ঢাকার জন্য যতটা তারা চাপাচুপি দিয়ে রাখতে পারে, তারা নিজেদের ইজ্জতকে ঢাকা দিয়ে নামাজ পড়ে। যেমন এখানে ওয়াজিব ফরজের কোনো মসলা নেই, তো তারা যেভাবে বাঁধছে তার ইজ্জত চাপা দেওয়ার জন্য বাঁধুক। যেমন মেয়েরা যেভাবে বসে, একটা বেটা ছেলে সেভাবে বসতে পারবে? নামাজে আত্তাহিয়াত পড়ার সময় মেয়েরাই ঠ্যাঙে যে ছড়িয়ে দিয়ে বসে, তুমি বসতে পারবে? পারবে না। কারণ আল্লাহ ছেলেদের শরীরের মধ্যে মেয়েদের শরীরে যে জিনিস নেই, ছেলেদের শরীরে সেই জিনিস আছে। ও বসতে গেলে আনকমফর্ট হবে, তার চোট লেগে যেতে পারে, তাই একটু উঁচু হয়ে তারা বসে। কথাটা আমার বুঝতে পারছেন তো নাকি? বসছে তো এর উপরে কোনো মানিয়াত নেই তো। আপনি তর্ক করলে তো ভুল হবে, বৃথা হবে। ভাইজান আমার কথা বোঝা যাচ্ছে? এখন আপনি আসুন। তখন আমায় বলছে যে না না, আপনাদের মেয়ে তো ব্যাপার না, আমার বউটাও তো ওখানে বাঁধে। আমি নিজেরটা সামনে আগে জানাবে, আমাদের বউ নিয়ে পড়েছিস কেন? নিজের বউ যেটাই বাঁধে তুই নিজেরটা সামলাতে পারিস না, আমাদের মা বোন নিয়ে পড়েছিস? তাহলে এদের কোনো রকম এতটুকু জ্ঞান নেই। এখন আপনি যে বলছিলাম, এই সহিহ বুখারীর আসল নাম হলো আল জামিউল মুসনাদুস সাইয়ুল মুক্তাসার মিন উমুরি রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মিন সুনানিহি ওয়া আইয়াবিহি, কিংবা ওয়া সুনানিহি ওয়া আইয়াবিহি। আপনি এই কিতাব যদি বলেন সারা পৃথিবীতে পাবেন, সারা পৃথিবীতে পাবেন, এর নাম বুঝতে পারবে না। উজবেকিস্তানের বোখারায় জন্ম হয়েছিল আবু আব্দুল্লাহ মুহাম্মদ ইবনে ইসমাইল বুখারী।
এই উজবেকিস্তানের বোখারায় জন্ম হয়েছিল বলে কিতাবটার নামও বোখারি হয়েছে, আর ইমাম মুহাম্মাদের নাম ইমাম বুখারী হয়েছে। বলেন না সুবহানাল্লাহ। যেমন ফুরফুরা শরীফ, আসলে আমাদের আকীদার কি নাম জানেন? আকীদায়ে আশারি মাতুরিদি। আসসালামু আলাইকুম। শরীর কেমন আছে এখন? আলহামদুলিল্লাহ। ট্রান্সপ্লান্ট করেছেন আমি শুনেছি। হ্যাঁ হ্যাঁ, আল্লাহ ওনার হায়াত কিসমতকে দারাজ করেছে, আপনাদের দোয়ায় আবার ফিরিয়ে স্টেজে এনেছে। বলুন আল্লাহুম্মা আমিন। আমরা খুব দোয়া চেয়েছি যখন ওনার অসুস্থতা ছিল। আল্লাহ কিডনি ট্রান্সপ্লান্ট হয়ে গেছে, কিডনি ট্রান্সপ্লান্ট করে আবার দেখেন সুন্দর আমাদের মধ্যে এসেছে। সকলে আলহামদুলিল্লাহ বলবেন না? যেটা বলছিলাম, তো ফুরফুরা সিলসিলার আসল নাম ফুরফুরা নয়। ফুরফুরা সিলসিলা একটা, এই দেখেন আমি এখানে এসেছি, কালকে যদি আপনি ওখানে যেয়ে বলেন মেহরা হুজুর এসেছিল, অনেকে চিনতে পারবে না আপনার এলাকায়। কোথাকার মেহরা হুজুর? ফুরফুরা হুজুর, ফুরফুরা হুজুর। তা আমি মোটা হতে পারি, তা বলে কি আমি গোটা ফুরফুরা? তাহলে ফুরফুরা একটা ব্র্যান্ড নেম। তো সিলসিলায় ফুরফুরা শরীফ এটা একটা ব্র্যান্ড নেম। আসলে আমাদের দাদা হুজুর কেবলা যে সিলসিলার যে আকীদার ধারক বাহক প্রচারক ছিলেন, ওই আকীদাটার নাম হলো আকীদায়ে আশারি মাতুরিদি। এই আকীদা যেটা আমাদের আল্লাহকে, আমাদের মানে আকীদার ক্ষেত্রে আমাদের দুটো মত আছে, তাফঈদ আর তাওয়িল। এই আকীদার উপরে আমি কোনোদিন আলোচনা করব, আপনারা শুনবেন। তো আসলে আমাদের আকীদার নাম হলো আকীদায়ে আশারি মাতুরিদি। বসিয়াতুল্লাহ মাতার কিতাবে লিখছেন, দাদুজান লিখছেন, আমরা আকীদায়ে আশারি মাতুরিদি। সারা পৃথিবীতে যেটা ৯৭% মুসলমান মেনে চলে, ওটাকেই এখানে সিলসিলায় ফুরফুরা বলে। বলুন না সুবহানাল্লাহ। তো যাই হোক, আজ অনেক আলোচনা হলো, অনেক গুরুত্বপূর্ণ বিষয় হলো। ঘটনা একটাও আজ শোনাতে পারলাম না। ইনশাল্লাহ এবার যেদিন আসবো, এই ১.৫ ঘন্টা সময় নেবো, আবার সেদিন ঘটনা শোনাবো। এখন আমাদের মধ্যে হযরতে আবুল কালাম আজাদ সাহেব, আল্লাহ তাকে শাফা দিয়েছেন, উনি তাশরিফ এনেছেন, এখন ওয়াজ নসিহত করবেন। আপনারা তার ওয়াজ আপনারা শুনুন, আর আখেরি দোয়ার সময় আমার জন্য একটু দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সকলে দরুদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা। আল্লাহ উঠতে হবে না, কষ্ট হয়ে যাবে, মাথা ঘুরে যাবে। আমি একটু তাকবীর ধ্বনি দেই, সকলে একটু গলা ছেড়ে উচ্চ রবে আওয়াজ দেবেন। কারণ দেখতে দেখতে শীতের রাত 12টা বাজতে যায়, 2-5 মিনিট কম বেশি। লম্বা সময় ওয়াজ নসিহতের আর সময় নেই। খুব সত্তার আমরা মজলিসের পরিসমাপ্তি ঘটাবো ইনশাল্লাহ।